হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো মামন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আমি পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সকল বন্ধুদেরকে। তো আজকে দর্শকহারা, তোমরা সবাই জানো আজকে মনসা পুজো হচ্ছে অনেক জায়গায়। চলো দেখো, ঝড়ো বাতাস দিচ্ছে, জানি না বৃষ্টি আসবে নাকি, বলতে পারবো না বৃষ্টি হবে নাকি সেটা। তো চলো, দেখো বাতাস দিচ্ছে খুব সুন্দর। তো তোমরা বাতাসটা দেখতে থাকো। দেখো, তারপরে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো চা আর এই যে দুটো বিস্কুট খাবো। সকালে ঘরে কাজবাজ অনেকটা কমপ্লিট করে দিয়েছি, তারপরে চা বিস্কুট খাচ্ছি। চা বিস্কুট খাই ততক্ষণ তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে দিই। ধাঁধাটা কি? কাপড় সরালে চুল, আর চুল সরালে আসল জিনিস। কাপড় সরালে চুল, আর চুল সরালে আসল জিনিস। তো জিনিসটা কি? নেগেটিভ হবে না বন্ধুরা, পজিটিভই হবে। তোমরা ভালোভাবে জানো ধাঁধা গুগলি একই জিনিস। তো এই ধরনের উত্তর বুদ্ধির কামাল, যার বুদ্ধি থাকে সেই দিতে পারে। আমাকে অনেকেই কমেন্ট বক্সে উত্তর দেয়, তো যে দিতে পারবে তাকে অসংখ্য ধন্যবাদ আমার উত্তরটা দেওয়ার জন্য। এবং এবার থেকে যে আমার ধাঁধার উত্তর দেবে তার নামটা আমি আমার চ্যানেলে নেব। তো চলো দেখো, বললাম বৃষ্টি আসবে, তো বৃষ্টি নেমেই গেল, চলে এসেছে বৃষ্টি পড়ছেই। তো বৃষ্টিটা পড়তে পড়তে তোমরা ধাঁধার উত্তরটা ভাবতে থাকো ততক্ষণ কি হতে পারে, না কি বলো বন্ধুরা? আর এত গরম, বৃষ্টি হলে তো একটু ভালোই লাগে, না হলে মানে ভালো লাগছে না, এত মানে গরম। আমরা তো একতলা বাড়ি, আমরা বাড়িতে শুতে পারি না, ছাদেই শুতে হয়। আর বাইরে আমাদের পিছনে জায়গাটা দেখছো, খুব সুন্দর জায়গা। তো এই বাতাসটা ছাদে খুব সুন্দর লাগে। তো চলো, বৃষ্টি পড়ছে কিন্তু ঘরের যা অবস্থা দেখতে পাচ্ছ, যত জামা প্যান্ট কেচেছি সব ঘরে রাখতে হচ্ছে। আর বিছানাপত্র কী অবস্থা, কারণ ঘরে সবাই আছে, এই বিছানাপত্র অবস্থা এরকম করেছে। তো চলো, এগুলো সব অনেকটা শুকিয়ে গেছে, এগুলোকে ঘরে গুছিয়ে দিই, এটাই করি। তারপরে ঘরে গুছিয়ে দিই একটা একটা করে, পাট করে। এত বাজে লাগে ঘরে বৃষ্টি হলে, চারপাশে যদি জামা কাপড় মেলা থাকে খুবই বাজে লাগে দেখতে ঘরটা, এটাই কথা। তো বাজে লাগলেও কিছু করার নেই, ওগুলো তো ভিজিয়ে জিনিস, ওগুলো শুকোতে দিতে হবেই। তো এইভাবে আমি চারপাশে মিলে রাখি, এইভাবে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি জামা কাপড়গুলো গুড়িয়ে নিই, তারপরে শেষে তোমাদেরকে ধাঁধার উত্তরটা নিশ্চয়ই দেব। তো দেখো, তারপরে কি রান্না হবে। তো এটা হবে খিচুড়ি, সব কিছু রেডি করা আছে, ছোলা, সয়াবিন এবং কুমড়ো আর মুসুর ডাল সব কিছু রেডি করা আছে। তো খিচুড়ি রান্না হবে, প্রথমে মশলাটা করে নিই, তারপরে তোমার খিচুড়িটা বসাবো। চলো, খিচুড়ি রান্নার জন্য সবজিটা ভেজে নিই, তারপরে তোমার খিচুড়ি বসাবো। তো সবজি রান্না করব, চলো সবজিটা বসিয়ে নিই। ডাল ভাজা হয়ে গেছে, তারপরে তোমার এই যে মশলা করা হয়ে গেছে, এবারে চালটা ধুয়ে হাঁড়িয়ে দিয়ে দেব। চাল এই যে ধোয়ার জন্য রেডি করে রেখেছি, ধুয়ে হাঁড়িয়ে দিয়ে দেব। এই যে হাঁড়ি বসে দিয়েছি, দিয়ে দেব। চলো, তো হাঁড়িয়ে বসে দিলাম, তারপরে আমি গেলাম তো বাসন টাসনগুলো কিছুটা ধুতে, কেন ওটা হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। আর দেখছো কি সুন্দর বাতাস দিচ্ছে বাইরে, ঝড়ো বাতাস, পুরো মানে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে এমন ধরনের বাতাস দিচ্ছে বন্ধুরা। মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, তাই ক্যামেরাটাই ভালো দেখাচ্ছে না। তো তোমরা একটু মার্জনা করে দেখে নিও, সবাই ঠিকঠাক দেখাচ্ছে না। তো আমি বাসনগুলো একটা একটা করে সব ধুয়ে নিই ফার্স্ট, ধুয়ে টুয়ে নেওয়ার পর আরও অনেক কাজ আছে। তো একটা একটা কাজ করতে করতেই মানে দিনগুলো কেটে যায়, বুঝতেই পারি না কিভাবে দিনগুলো কেটে যায় একটা একটা কাজ করার পর। তো এই যে বাসনটা ধুয়ে আগে, ধোয়ার পর আরও অনেক কাজ আছে, জামা কাপড় তো তোমার ঘরেই মেলা হয়েছে, দেখালাম তোমাদেরকে। তারপরে খাবো আমরা। তো
তো অয়ন খায়নি, অয়নকে দিতে হবে খেতে রান্না কমপ্লিট হলে। চলো তোমাদেরকে এবারে আমি ধাঁধার উত্তরটা দিয়ে দিই। কাপড় সরালে চুল, চুল সরালে আসল জিনিস। তো তোমরা কি ভাবতে পারলে কেউ, না উত্তর দিতে পারলে বলো? কাপড় সরালে চুল, চুল সরালে আসল জিনিস, জিনিসটা কি হচ্ছে? কাপড় সরালে চুল। আচ্ছা কাপড়টা কি? কাপড়টা হচ্ছে তোমার, এটা হবে ভুট্টা। ভুট্টার উপরে দেখো কাপড়ের মতন থাকে, অনেক পাট পাট থাকে ভুট্টার। তো সেটা সরানোর পর সাদা সাদা চুল থাকে। সেই চুলটা সরানোর পর আমরা আসল কি জিনিস পাই? ভুট্টার দানাটা পাই। তো সেটাকে আমরা পুড়িয়ে খাই। তো আরেকবার বলি, কাপড় সরালে চুল, চুল সরালে আসল জিনিস। তো কাপড় বলতে ভুট্টার কথা বলছে, ভুট্টার উপরে কাপড়টা তুলে দেওয়ার পর চুল, তারপরে তোমার চুলটা সরানোর পর ভুট্টার দানাগুলো পাই, সেটাকে আমরা পুড়িয়ে খাই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটা, আর যারা পুরো ভিডিওটা দেখে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও। সকল বন্ধুদেরকে বাই। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসি। সবাই সুস্থ থেকো, বাই।